12 জুন দুপুর 12টা নাগাদ খোয়াই মহকুমার বাইজাল বাড়িতে একগুচ্ছ প্রকল্পের শুভ সূচনা করলেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে একে একে খোয়াই জেলায় পরপর মোট 8টি প্রকল্পের সূচনা হয়। এই উপলক্ষে 8টি প্রকল্পের সূচনা পর্বের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খোয়াই মহকুমার বাইজালবাড়ি স্কুল মাঠে। একগুচ্ছ প্রকল্পের সূচনা পর্বের প্রথমে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কর্তৃক বাইজালবাড়ি থানায় নবনির্মিত পাকা ভবন এবং বাইজালবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 50 শয্যা বিশিষ্ট উপজাতি ছাত্রাবাসের শুভ সূচনা করেন। পরবর্তীতে ভার্চুয়াল পদ্ধতিতে তেলিয়ামুড়া মহকুমার আরও 6টি প্রকল্পের শুভ সূচনা করেন তিনি। উক্ত সূচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিআইজি অনুরাগ ধানকর, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য আধিকারিকেরা। খোয়াই মহকুমা ও তেলিয়ামুড়া মহকুমায় পরপর একগুচ্ছ নতুন প্রকল্পের সূচনা অনুষ্ঠানকে ঘিরে উভয় মহকুমার সাধারণ জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। উনি সর্বপ্রথম একজন রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী। ওনাদের উন্নয়নের জন্য, ওনাদের সামাজিক উন্নয়নের জন্য আমাদের দিশা থেকে আমরাও সেইভাবে কাজ করছি। আগে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। আমি এখানে দুটো প্রকল্পে যেটা ফিজিক্যালি আমরা উদ্বোধন করলাম, তাছাড়াও যেটা ভার্চুয়ালি আমরা আরো 6টা প্রকল্পে ভার্চুয়াল আমরা উদ্বোধন করলাম। যারা ওই ভার্চুয়ালি উপস্থিত আছেন সবাইকে, ওনাদেরকেও আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, রাজ্য সরকার উন্নয়নের জন্য কয়েকটা যে বিষয় সেগুলো অগ্রাধিকার দিয়েছে, সেটা শিক্ষাই হোক, স্বাস্থ্যই হোক, কমিউনিকেশন, উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমাদের সম্মানিত দিদি সাহেব বলেছেন, উনি যখন এখানে পোস্টিং ছিলেন ত্রিপুরাতে, কি অবস্থা হতো, এখানে আসা যাওয়ার কত সমস্যা ছিল। আজকে সেই জায়গার মধ্যে উন্নয়নের ছোঁয়া লাগার কারণে মানে ইজ অফ গোয়িং, ইজ অফ ডুইং, ইজ অফ বিজনেস সব কিছু এত সুন্দর হয়ে গেল। আরো কত কি হবে আগামী দিন আপনারা খালি দেখবেন। আজকে জনজাতিদের সামগ্রিক উন্নয়নের দিকে আমরা এই যে আমি বললাম রাজ্য সরকারের যে অগ্রাধিকারের যে বিষয় সেগুলো আমরা রেখেছি। এবং সেলফ রিলায়েন্স, স্বনির্ভরতা। আমরা অন্যের উপর কেন, সরকারের উপর কেন মুখাপেক্ষি থাকবো? আমাদের নিজেদেরও আজকে এসএসজি গ্রুপ, আগে 2018 আগে মাত্র 4 থেকে 5,000 এসএসজি গ্রুপ ছিল। এখন আমাদের 56,000 এসএসজি গ্রুপ হয়। ত্রিপুরা সরকার থেকে আমরা প্রায় 700 কোটি টাকার উপরে আমরা ব্যাংকের মাধ্যমে ওনাদেরকে আমরা রিভলভিং ফান্ড দিয়েছি। আরো অনেক টাকা ওনাদেরকে দিচ্ছি। লাখপতি দিদি ত্রিপুরাতে এখন প্রায় 91,000-এর উপর হয়ে গেছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দিয়েছেন। এখানে মহিলা, আমার মায়ের বোনেরা, মেয়েরা এখানে উপস্থিত আছেন। এবং কিভাবে আমাদের সরকার যে কর্মসংস্থানই হোক এবং রাজ্যের যে নিজস্ব যে সম্পদ, সেটাকে আগে কেউ ভাবতো না যে আমার এখানে লুকায়িত আছে, আমাদের সব কিছু আমাদের মধ্যে আছে। আমাদের এখানে ব্যাম্বু আছে, আমাদের এখানে আগর আছে, আমাদের এখানে আজকে রাবার আছে, আমাদের এখানে পেট্রোলিয়াম যে গ্যাস আছে আমাদের এখানে। এগুলো নিয়ে আগে কেউ চিন্তা করতো না। আমাদের এখানে এগ্রিকালচারের যে উৎপাদন আছে সেইগুলো নিয়ে আমরা অনেক উন্নত করতে পারি। সেইগুলোর দিকে আমাদের এই সরকার আসার পর এইগুলোকে ব্যবহার করে আমাদের আর্থসামাজিক উন্নয়ন কিভাবে করতে হবে সেইগুলো আমরা অগ্রাধিকার দিয়েছি। এবং অন্যান্য সম্প্রদায়ের সবাইকে নিয়ে এত সুন্দরভাবে এই রাজ্য কিভাবে চলছে। এবং এটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা সবাই একসাথে আছি। এবং আগামী দিন যদি আমরা একসাথে থাকি, তবেই আমরা যেটা বারবার বলছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা সম্ভব। শান্তি সম্প্রতি না থাকলে কোনো জিনিস করা সম্ভব না। এখানে মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু বলেছেন যে কোথা থেকে আমরা কোথায় যাচ্ছি। আবার মাননীয় মন্ত্রী বাবু বলেছেন যে
আগে কি ছিল খোয়াই ডিস্ট্রিক্ট, প্রচুর কোটি টাকা হয়েছিল খোয়াইকে, শুধু খোয়াই না বহু জায়গায় ত্রিপুরাতে বহু ডিস্ট্রিক্ট, আগরতলা শহরে কয়েকটা স্কুল কলেজ কয়েকটা বিল্ডিং বানিয়েছে, আর সমস্ত জায়গায় উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কারণ আমাদের যে ইঞ্জিন, সামনের ইঞ্জিন যেভাবে আমাদের চালান, ডাবল ইঞ্জিনের সরকার, পেছনের ইঞ্জিনও সেভাবে আমরা করতে চাই। আর এটার নামেই আজকে ভারতবর্ষ যে কারণেই আজকে সারা পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে অর্থনৈতিক দিক দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সেটা চাকরি যেন কথা নয়,